হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর রান্নার আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের পেজে সবাইকে স্বাগতম। আজকে রান্নাবান্না নিয়েই থাকছে এই ভিডিওটি। আজকে রান্নাবান্নায় ছিল চাপা শুটকি দিয়ে পুঁই শাক, পাটাই বাটা শুটকি ভর্তা, আর ছিল ডাটা দিয়ে লোনা ইলিশ, আর হচ্ছে গিয়ে মেথি দিয়ে মুরগির মাংস। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন হালকা ভেজে আমি এখানে চাপা শুটকি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা চাপা শুটকি দিয়ে বেশিরভাগ রান্না করে থাকি। তারপরে এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবং মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ডাটা আর আলুটা আগে দিয়েছি, কারণ এটা ডাটাটা সিদ্ধ হতে সময় লাগে। তারপর এতে আমি পুঁই শাক অ্যাড করেছি, কারণ পুঁই শাক কিন্তু শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডাটাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। এইভাবে রান্না করে দেখবেন, এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। এরপরেতে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। অনেক মজা হয়েছে কিন্তু। এবার আমি ডাটা দিয়ে লোনা ইলিশ রান্না করব। এখানেও আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। লোনা ইলিশ কে কে পছন্দ করেন বলুন তো? আমার তো অনেক পছন্দের, আর এই রান্নাটা ডাটা দিয়ে আমার আরও বেশি পছন্দের। এরপর এতে আমি লোনা ইলিশটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ম্যাক্সিমাম মাছটা কিন্তু আমি কষানোতেই রান্না করে ফেলি। এখানে বড় বড় ডাটা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চুষনির ডাটা। এটা এভাবেই অনেক টেস্ট হয়। ডাটা দিয়ে শুটকিও কিন্তু অনেক মজা হয়। তারপরে এতে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। লাস্টে আমি কিছু পিগ অ্যাড করে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি মেথি দিয়ে মুরগির মাংস রান্না করব। এর জন্য প্রথমে মেথি ফোড়ন এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এতে রসুন থেতো এবং আদা বাটা দিয়ে দিব। আদাটা কিন্তু ফ্রিজিং করা, আমি ফ্রিজিংয়ে আদা রেখে দিই, এর জন্য হয়তো এমন দেখাচ্ছে। এবার এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কাছে মনে হয় মশলা যত টাইম নিয়ে কষাবেন আপনার রান্না তত বেশি মজা হবে। এবার এতে আমি কিছু আলু অ্যাড করে দেব। আলুর ব্যাপারটা আমাদের বাসায় মানে না হলেও চলবে, দিলেও লাগবে, এরকম একটা ব্যাপার। এবার এতে আমি মুরগির মাংস অ্যাড করে দেব। মাংসটা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো। আমি কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাকে কষানোতেই 50% রান্না কমপ্লিট করে ফেলি। এটাকে আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর কালারটা কেমন চেঞ্জ হয়েছে, এবার কিন্তু আমি এতে পানি অ্যাড করে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, লাস্টে আমি পিগ অ্যাড করে দিব। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। আর বাকি রইল পাটাই বাটা শুটকি ভর্তা। এই শুটকিটা কিন্তু আমার খুব পছন্দের শুটকি। এটা আমি হাত দিয়ে মেখেও খাইতেও খুব পছন্দ করি। আজকের ভর্তাটা ছিল পাটাই বাটা, পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। আমার রান্নাগুলো অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।